মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশের ইতিহাসে কোনো কিছু তুলনীয় হতে পারে না। যারা মুক্তিযুদ্ধ করেছে একটু বিচ্যুতি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। এর মধ্যে আপনি কিভাবে দেখেন আসলে বর্তমানে যে মাঠে সবাই আছেন, মাঠে অবস্থাটা কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ হাসান জাকির, বিপিনুরকে শুভেচ্ছা। এবং মার্চ মাস স্বাধীনতার মাস, একদিন আগে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি। সেই মাসে এবং আমরা ডিসেম্বরেও সবচেয়ে বেশি স্মরণ করি, শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা জীবিত আছেন এবং যারা প্রয়াত হয়েছেন। আমরা খুবই গর্বিত যে আজকে আমাদের সাথে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন, জয়নুল আবদিন ফারুক ভাই। মুক্তিযুদ্ধের মাসে এবারের যে স্বাধীনতা দিবসটা আমরা উদযাপন করলাম, সেই উদযাপনটা এই 54 বছর ধরে আমরা যেভাবে করি তার চেয়ে আমরা একটু ভিন্ন রকম দেখলাম। রাষ্ট্রীয়ভাবে এর গুরুত্ব অনেক কম দেওয়া হয়েছে এবং এই অভ্যুত্থানের মাধ্যমে যে শক্তির, যে রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে এবং 71-এর যে পরাজিত শক্তি, তাদের যে আস্ফালন এবং তাদের যে বক্তব্য, এই 71-এর সাথে 24-কে মেলানো, 71 আর 24-কে এক কাতারে নিয়ে আসা, কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাটা তাদের এমন যে 71-এর চেয়ে যেন 24 বড়। মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশের ইতিহাসে কোনো কিছু তুলনীয় হতে পারে না। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের জীবিত অবস্থায় মুক্তিযুদ্ধের অবমাননা কেউ সহ্য করবেন না। বিএনপি মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল। বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন, অনেকে প্রয়াত হয়েছেন, খেতাবদারী মুক্তিযোদ্ধা আছেন। ফারুক ভাইয়ের মতো অনেক মুক্তিযোদ্ধা এখনও সক্রিয় আছেন বিএনপিতে। যে কারণে এই 71 আর 24 নিয়ে যে একটা কুবিতর্ক শুরু হয়েছে এবং কিভাবে 71-কে ছোট করে 24-কে বড় করা যায়, সেই চেষ্টা যারা করেছে তাদের ব্যাপারে কিন্তু আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, ওনাদের বক্তব্যগুলো আমরা শুনেছি। যথার্থই ওনারা বলেছেন। তার মানে যারা 71-এ পরাজিত হয়েছে, যারা 71-কে মানে না, যারা 71-এর অপশক্তি, তারাই ঘুরে ফিরে মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করে। তাহলে সরকার যখন রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস উদযাপন এবং তার নানান আনুষ্ঠানিকতার ক্ষেত্রে ঘাটতি রাখে, কমতি রাখে, কমিয়ে দেয়, তার মানে সরকারও কি তাহলে ওই রাজনীতির পক্ষ অবলম্বন করছে? সেই প্রশ্ন উঠতে পারে। ফলে এবারে স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় তাৎপর্য ছিল আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, তাদেরকে আমরা কতটা ছোট করছি, হেয় করছি, খাটো করছি। সেই জায়গায় আমরা তো দেখছি বিএনপি ছাড়া খুব কম দলই আছে যারা এই জায়গাটা সোচ্চার হচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে অনেক অপকর্ম করেছে, সে কারণে তাদের পরিণতি হয়েছে। কিন্তু তাই বলে তো মুক্তিযুদ্ধের কোনো দোষ না, মুক্তিযুদ্ধের ইতিহাসের কোনো দোষ না। সেই জায়গাটিতে যদি আমরা নজর না দেই, তাহলে যেই আশঙ্কার কথা, যেই জুজুর ভয়ের কথা আমরা বহু বছর শুনে আসছি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী, এদের উত্থান আস্ফালন, সেটা এতদিন আমরা শুনেছি বাঘ আসে, সেটা ছিল ফলস অ্যালার্ম। এখন কি সত্যি বাঘ আসছে? সেই প্রশ্ন কিন্তু আসতে পারে। আমরা এর মধ্যে আরও অনেক ঘটনা দেখেছি সরকারিভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, যেগুলো দেখে আপনি আতঙ্কিত হতে পারেন এবং আপনি আশঙ্কা করতেই পারেন, তাহলে কি আমার এই শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, তার বিপরীত শক্তি কি তাহলে আস্তে আস্তে এতই শক্তিশালী হচ্ছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আঞ্চলিকভাবে বা আন্তর্জাতিকভাবে, যেখানে আমরা আমাদের এই মর্যাদা অর্জন হারিয়ে ফেলব? সেটি ছিল এই স্বাধীনতা দিবসে মাঠ পর্যায়ে সবচেয়ে বড় বাস্তবতা। এবং আপনি নিশ্চয়ই নতুন দল, পুরনো দল অনেকের বক্তব্য শুনেছেন এই 71 নিয়ে, 24 নিয়ে। 24-এর পাশে 71-কে আনা, এটা আমি বলবো একটা স্পর্ধা। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে এই স্পর্ধা তারা কিভাবে দেখান আমি জানি না। সেই জায়গায় এই ফারুক ভাইদের মতো মুক্তিযোদ্ধারা সক্রিয় হচ্ছেন, আমি মনে করি আরও বেশি সক্রিয় হওয়া দরকার। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করার কারণে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো না, তার পক্ষে দাঁড়াবো না, এই ইতিহাস বিকৃতিকে আমরা রুখে দেব না। যেমন প্রধান উপদেষ্টা, যেটা মির্জা ফখরুল যথার্থই বলেছেন, প্রধান উপদেষ্টা আপনার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। দিবসটা হচ্ছে স্বাধীনতা দিবস, সেখানে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেখানে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটাই তিনি উল্লেখ করলেন না। স্বাধীনতা ঘোষণা নিয়ে আমরা অনেক বিতর্ক শুনেছি, কিন্তু নানান তথ্য প্রমাণের প্রেক্ষিতে যেটা আমরা জেনেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখনকার মেজর, তিনি ঘোষণা দিয়েছেন এবং এক পর্যায়ে বঙ্গবন্ধুর পক্ষেও তিনি ঘোষণা দিয়েছেন। তার মানে ঘোষণাটা তিনি দিয়েছেন,
সেটি নিজ কানে ৭১-এ যারা বেঁচে ছিল তারা সবাই শুনেছে, মুক্তিযোদ্ধারা শুনেছে, সাধারণ মানুষ শুনেছে। সেই ঘোষণা শুনে তারা উদ্বুদ্ধ হয়েছে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেই সত্যটাও কেন প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান বলতে পারলেন না? তার মানে কি, যে আশঙ্কার কথা বললাম নানান তৎপরতায়, সেখানে কি তারও কোনো অবস্থান আছে? যদি থেকে থাকে সেটা খুব দুঃখজনক হবে। এটা গেল আমি স্বাধীনতা দিবসে মাঠ পর্যায়ের কথা বললাম। আর নির্বাচনের ব্যাপারে যদি বলেন, হ্যাঁ, এর মধ্যে সে প্রসঙ্গে আমি আসছি, জি, জি। পরে সামনে আসছি। নিশ্চয়ই।